এবার কোরবানির জন্য 1,30,00,000 পশু প্রস্তুত করা হয়েছে, যা চাহিদার চেয়ে বেশি। ফলে কোরবানির জন্য পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি পশু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ছলচাতুরির মাধ্যমে পশুর দাম বাড়ানোর চেষ্টা করা হলে তাদেরই ক্ষতি হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। আসছে কোরবানির ঈদ, আর এই ঈদকে ঘিরে বিভিন্ন বিষয়ে কথা বলতে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, চাহিদা ও সরবরাহের ভারসাম্যের মাধ্যমে বাজারে পণ্যের দাম নির্ধারণ হয়। এই দাম নির্ধারণ করা কোনো মন্ত্রণালয়ের কাজ না। তবে ছলচাতুরি করে কোরবানির পশুর দাম বাড়ালে শেষে ব্যবসায়ীদেরই মাথায় হাত দিতে হবে। কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। হ্যাঁ, সেইখানে 7 লক্ষ, এবং সেইখানে গরু, ছাগল, ভেড়া, বকরি সব মিলিয়ে। এবং আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000 গরু তোমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। ডিমের দাম নিয়ে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ডিমের দাম বাড়ালে কমানোর উদ্যোগ নেবে সরকার। কোনো অজুহাতে ডিমের দাম বাড়ানো যাবে না বলেও জানান তিনি। উদ্দেশ্য প্রণোদিত হয়ে বাজার দর বৃদ্ধি করে, সেই ব্যাপারে এইটাকে এই বাজারকে স্বাভাবিক জায়গায় আনবার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা সেটি আলাপ আলোচনা করে নিশ্চয়ই সেভাবে ব্যবস্থা নেব। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।